যতই না করি যে চিন্তা করবেন না ভাই। কি কি মশলা দিয়ে ফাঁক করতেছি সেটা তো দেখতেছেন। মশলাটা ভেজে উঠিয়ে নিলাম, কপি গাজর আলু ছেড়ে দিলাম, এটা ভাজা হইতে থাকুক, ততক্ষণে ওই যে চিকেনটা একটু ম্যারিনেট করে নিলাম। তারপরে এগুলাকে উঠিয়ে চিকেনটা ঢেলে দেব। চিকেন ঢেলে দেওয়া হয়ে গেলে ওই যে মশলাটা ভেজে উঠালাম সেটা ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করা হয়ে গেলে এবার ওই চিকেনের ভিতরে মশলাটা ঢেলে দিব আর কি। কী আর করার আছে বলুন। এই তো ঢেলে দিলাম। তারপরে একটু নেড়ে ছেড়ে ফুলকপি গাজর সব কিছু একসাথে ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে দুধ পাউডার গুলে দিলাম। আপনাদের কাছে যদি দুধ পাউডার না থাকে গরুর দুধও দিতে পারেন, কোনো সমস্যা নেই। নাহলে একটু দধিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টক দধি দিলে আবার একটু মিষ্টি দিতে ভুলবেন না কিন্তু। হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের তরকারি হয়ে গেল রে ভাই। রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে কোনো কথা হবে না, কোনো কথা হবে না বন্ধুরা। দারুণ লাগে খেতে ফুলকপি দিয়ে চিকেন রান্না, বুঝলেন তো? এবার আরেকবার বলতেছি, ফুলকপি দিয়ে চিকেন রান্না যদি না খেয়ে থাকেন এভাবে একবার করে খেয়ে দেখুন, দেখে আমাকে বলুন যে কেমন লাগলো। দারুণ দারুণ দারুণ।